আয়াতুল মুনাফিকি সালাস ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকদের আলামত তিনটা। মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। তো এই হাদিসে রাসূল মুনাফিকের আলামত বলেছেন কয়টা? তিনটা। যে মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অন্য হাদিসে আরেকটা বলছে ওয়া ইযা খাসামা ফাজারা, মুনাফিক কারোর সাথে যখন ঝগড়া করে তখন ওই ঝগড়ার মধ্যে অশ্লীল কথাবার্তা বলে। আমার আপনার কথা কাটাকাটি হইতেই পারে, আমার মাঝে আপনার মাঝে একটু কথা কাটাকাটি হইতে পারে। এই জন্য কথা কাটাকাটির মাঝে আমি আপনার বাবাকে তুলে গালি দিলাম, আপনি আমার বাবা মাকে তুলে গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঝগড়ার মাঝে একজন আরেকজনের মাঝে একটু কথা কাটাকাটি হতেই পারে, যদি দেখো গালি দেয় তো বুঝবা তার মাঝে মুনাফিকের আলামত আছে। তাহলে মুনাফিক কি করে? সামান্য বিষয়ে একটু কথা কাটাকাটি হইলে উল্টাপাল্টা অশ্লীল কথা বলে। আর কি? ওয়া ইযা আহাদা, মুনাফিক যখন কোনো অঙ্গীকার করে, গাদার, তখন সে গাদ্দারি করে। কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হলে গাদ্দারি করে। কোনো বিষয়ে যখন চুক্তি হয় কারোর সাথে তখন এটা গাদ্দারি করে। এগুলো অন্যান্য হাদিস থেকে জানা যায়। আরো হাদিস থেকে মুনাফিকের কিছু আলামত জানা যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল মুনাফিকিনা আলামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাহিয়াতুহুম আল্লাহনা, মুনাফিক একজন আরেকজনকে স্বাগত জানায় অভিশাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? যেমন আপনাদের এলাকায় আমি আসছি, যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আপনারা আমারে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। তার মানে আপনারা আমাকে শান্তির দোয়া কইরা স্বাগতম জানাইছেন। আপনারা আমার সাথে দেখা মাত্র বলছেন আসসালামু আলাইকুম। যতজন আমার সামনে গেছেন সবাই বলছেন আসসালামু আলাইকুম। এর মানে প্রত্যেকে আমাকে স্বাগত জানাইছেন কি বলে? শান্তির দোয়া করে। মুনাফিকরা কাউকে যখন অভিবাদন জানায় তখন অভিশাপ করে। কি করে? তারা আসসালামু আলাইকুম না বইলা বলে আসসালামু আলাইকুম। কি বলে বলেন তো? আসসালাম অর্থ হলো তোমার উপর মৃত্যু হোক, তোমার উপর গজব পড়ুক, তোমার মৃত্যু হোক। আমরা দোয়া করি আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর মুনাফিকরা বলে আসসাম, সালাম না বইলা কি বলে? সাম, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। তো ধ্বংস, আমি কাউরে অভিবাদন জানাইলাম, স্বাগতম জানাইলাম ধ্বংস দিয়া, এটা কি শান্তির দোয়া হলো না অশান্তির দোয়া? এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। দেখা হলো, সাক্ষাৎ হইলো, কথাবার্তা নেই, হঠাৎ বললেন তুই মর। আরে এটা কেমন কথা? তাহলে আল্লাহ আমাদেরকে এই জাতীয় খারাপ বৈশিষ্ট্য থেকে হেফাজত করেন। ওয়া তাআমুহুম আন-নুহবা, মুনাফিকের খাদ্য হলো ডাকাতি করা। মুনাফিকের খাদ্য কি করা? চুরি ডাকাতি করে যারা, এগুলো মুনাফিক, এদের খাদ্য ডাকাতি করা। তাহলে মুনাফিকের অভিবাদন এটা হলো অভিশাপ, আর মুনাফিকের খাদ্য হলো ডাকাতি করা। তো ডাকাতি ইত্যাদি এগুলোর মাধ্যমে মুনাফিক, এটা হলো এদের খাদ্য। আল্লাহ আমাদেরকে মুনাফিকদের এই স্বভাবগুলা থেকে হেফাজত করেন। মুনাফিকের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা যখন নামাজের ইচ্ছা করে, নামাজে যখন দাঁড়ায়, কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। কোন মতে মুয়াজ্জিন সাহেব একামতটা দেয় আর কোন মতে আইসা দাঁড়ায়। কেন? ইউরাউনান নাস, না গেলে মানুষ কি বলবে, এই জন্য যায়। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায়, নামাজের ইচ্ছা করে, তো নামাজে গিয়ে দাঁড়ায়, অলস ভাবে দাঁড়ায়, কোনো মতে পিছনে। আল্লাহু আকবার, মানে অবস্থা খারাপ, মানে পারলে আসতো না, কিন্তু আসছে কোনো মতে। দেখবেন এই কি করে না করে,
এদিক সেদিক, মানে অবস্থা আপনি দেখলেই বুঝবেন এর অবস্থা এখানে, সে মসজিদে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অলস ভাবে দাঁড়ায়। তাহলে এখন থেকে বৈশিষ্ট্য মনে রাখবেন, নামাজে অলসৎ ভাবে দাঁড়ানো যাবে না। নামাজে যখন আসবেন কঠিন ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, না আমি আমার রবের সামনে দাঁড়াবো, এখানে অলসতা কেন কাজ করবে আমার মাঝে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালি, ও মাঝখানে আল্লাহ বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখায়, এরা আল্লাহকে বেশি স্মরণ করে না। তাহলে নামাজে অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা আল্লাহকে বেশি স্মরণ করে না। তাহলে এই বৈশিষ্ট্য যেন আমাদের মাঝে না থাকে। বলেন তো আমরা নামাজে কি অলসভাবে দাঁড়াবো নাকি? তাহলে নামাজে অলসভাবে অলসতা করে দাঁড়ানো যাবে না, বরং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসে নামাজের মধ্যে দাঁড়ানো। ইউরাউনান নাস, মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বলেন তো আমরা কাকে খুশি করার জন্য নামাজ পড়ি? আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি। এই কথাটা সবসময় মনে রাখবেন। কোন আমল কবুল হওয়ার জন্য প্রধান দুইটা বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। বলেন তো কোন আমল কবুলের জন্য প্রধান কয়টা বৈশিষ্ট্য লাগে? বলেন, 1 নাম্বার ইখলাস, 1 নাম্বার, 2 নাম্বার ইত্তিবা। বলেন 2 নাম্বার, 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার ইত্তিবা। ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্যই আমলটা করা, আর ইত্তিবা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমলটা করা। আল্লাহ বুঝে আসছেন আপনাদের? ইখলাস মানে আল্লাহর জন্য আমলটা করা। বলেন আজকে আমরা এশার নামাজ পড়ছি কার জন্য? রাত যাওয়ার পর ফজরের নামাজে আমরা আল্লাহ যদি ঘুম থেকে ওঠার তৌফিক দেয়, যদি আমাদেরকে আল্লাহ জাগ্রত করে, যদি ঘুমে মৃত্যু না দেয়, এই মৃত্যু না দিয়ে যদি আবার আল্লাহ জাগ্রত হওয়ার তৌফিক দান করেন, তো ইনশাল্লাহ আমরা ফজর পড়ব। তো এই ফজর পর্ব আমরা কার জন্য, কার তরিকায়? তো একটা হলো ইখলাস আর একটা ইত্তিবা। ইখলাস মানে আল্লাহর জন্য আমল করা, ইত্তিবা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে নামাজটা পড়া। এই জন্য উলামায়ে কেরাম বলেন শুধু ইখলাস আছে ইত্তিবা নাই, এই আমলও কবুল হবে না। শুধু ইত্তিবা আছে ইখলাস নাই, এটাও কবুল হবে না। এর মানে আপনি আল্লাহর জন্যই কাজটা করতেছেন, কিন্তু নবীর তরিকা অনুযায়ী করেন নাই, কাজ হবে না। এশার নামাজ ফরজ কয় রাকাত? আপনি 6 রাকাত পড়লেন। কয় রাকাত বললেন? তো আপনি 6 রাকাত আল্লাহর জন্যই বললেন মনে করেন। আপনি এশার নামাজের ফরজ 4 রাকাত না পড়ে বললেন কয় রাকাত? এই 6 রাকাত কার জন্যই পড়ছিলেন? তো 6 রাকাত কি নবীর তরিকা হইছে? নবীর তরিকায় কয় রাকাত ফরজ? তো আপনি 6 রাকাত আল্লাহর জন্যই পড়ছেন, কিন্তু নবীর তরিকায় পড়েন নাই, তাই নামাজ কবুল হবে না। আবার মনে করেন নবীর তরিকাই পড়ছেন, কিন্তু আল্লাহর জন্য পড়েন নাই, মানুষকে দেখানোর জন্য পড়ছেন, তাও কবুল হবে না। তাহলে নবীর তরিকায় পড়লেন, আল্লাহর জন্য না, সেটাও কবুল হবে না। আল্লাহর জন্য বললেন, নবীর তরিকায় করেন নাই, সেটাও কবুল হবে না। আল্লাহর জন্য নবীর তরিকায় উভয়টা থাকলে ওই আমল আল্লাহ কবুল করবে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে মুনাফিকদের একটা বিষয় জানলাম, এরা নামাজে অলসভাবে দাঁড়ায়। এরা নামাজে যখন দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আর আল্লাহর জিকির বেশি করে না। আল্লাহ এই জাতীয় খারাপ স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করেন। তো এবার আল্লাহ কি বলে দেখেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এবার দেখেন মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য তারা তাদের শপথকে ঢাল বানায়, শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মুনাফিকরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য তারা নিজেদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। তুমি বিশ্বাস করো, আল্লাহর কসম, এটা ঠিক না, মানে আল্লাহর নামে কসম খায়া মানুষকে ধোঁকা দেয় মুনাফিকরা। এটা আরেকটা বৈশিষ্ট্য, এটা আরেকটা বৈশিষ্ট্য।
তো মুনাফিকরা মিথ্যা শপথ করে, এটা আরেকটা বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য আমাদের অনেকের মাঝে আছে। ভাই আপনি নেন, এটা খারাপ হবে না, এই সদাইটা আপনি নেন, এই মালটা নেন, আজকে সকালে মালটা সদরঘাট থেকে আনছি, আপনি নেন, আসলে 1 বছর আগের মাল। আপনি বিশ্বাস করেন, প্রথমে মরা বাপের মরা মার আরো যা যা আছে এগুলা বলে, এই শপথ খায়, এরপরে কয় আল্লাহর নামে, কাবা ঘরের নামে, আরো যত আছে সব ইত্যাদি বইলা টইলা বলে, আজকে আনছি, এটা নেন, আপনি নিয়ে যান। তো মুনাফিকদের একটা স্বভাব হলো এরা মিথ্যা কথা বলে, তো মিথ্যা শপথটাকে তারা ঢাল বানায়, ঢাল বানায় মানুষকে তখন আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষ আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার উদ্দেশ্য হলো সৎ কাজ করতে গেলে মানুষকে করতে দেয় না, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা দূরের কথা, উল্টা অসৎ কাজ যেন করে, এই জাতীয় ইত্যাদি বিষয়ে তারা শপথ করে। অর্থাৎ দুনিয়ার যত ভালো কাজ আছে এইগুলা যেন মুমিনরা করতে না পারে, আর দুনিয়ার খারাপ কাজগুলা যেন মুমিনরা করতে পারে। এই জন্য মুনাফিকরা শপথ করে হলেও তাদেরকে এই অপকর্মে লিপ্ত করাইতে চায়, আল্লাহর রাস্তায় চলতে দিতে চায় না। তাহলে বলেন তো, মুনাফিকরা মানুষকে আরেকটা ধোঁকা দেয় কিভাবে? আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা শপথ থেকে বাঁচার তৌফিক দান করেন। এরপরে দেখেন কি বলে, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করে তা কতই না মন্দ, তারা যা করে তা কতই না মন্দ। তো মুনাফিকরা যে আমলগুলা করে এগুলা অনেক মন্দ। এবার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এটা এই কারণে যে তারা ঈমান আনে, আনার পর আবার কুফরি অবলম্বন করে। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝে না। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আল্লাহ বলেন হাবিব আপনি যখন তাদেরকে দেখেন তাদের শরীর আপনাকে মুগ্ধ করে। অনেক মুনাফিকের দেহ বড়, তো বিশাল বড় বড় দেহ, তো নবীজি মনে মনে চায় আহারে তারাও যদি জিহাদে যাইতো, তারাও যদি আমাদের সাথে যুদ্ধে যাইতো, এরা তো ইমানদারের ভেষ দইরা আছে সবার সামনে। তো আল্লাহ বলেন এদেরকে যখন আপনি দেখেন, তু'জিবুকা আজসামুহুম, তাদের দেহাকৃতি, তাদের শরীর আপনাকে মুগ্ধ করে যে এত বড় দেহের অধিকারী। তো আল্লাহ বলেন তু'জিবুকা আজসামুহুম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, আল্লাহ বলেন এদের দেহ আপনাকে মুগ্ধ করলেও এরা হলো দেয়ালের সাথে হেলান দেওয়া কাঠের মতো স্তম্ভ স্বরূপ। দেয়ালের সাথে কয়েকটা কাঠ আপনি দাঁড় করায় রাখলেন, তো দাঁড় করায় রাখলে এই কাঠগুলাকে দেখতে অনেক বড় মনে হয়, আপনি ধাক্কা মারলে ফালাই দিতে পারবেন, আবার দাঁড় করায়ও রাখতে পারবেন। এই কাঠ যেমন এমন বড়, কিন্তু এটারে যদি আপনি কাজে না লাগান কাজে লাগবে না। মানে কাঠ অনেক বড় বড় কাঠ আপনি দাঁড় করায় রাখছেন, তো আসলে তো কাঠগুলো অনেক বড়, এটারে ফালাই দিবেন পড়ে যাবে, দাঁড় করায় রাখবেন দাঁড় করায় রাখবে। আল্লাহ কয় মুনাফিকদের বড় বড় দেহ দেখেন না, এগুলো হলো এই কাঠের মতো, এগুলা আপনারে মুগ্ধ করে না। না, এগুলা দেখে আপনি মুগ্ধ হওয়ার কিছু নেই। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, সকল হকের আওয়াজগুলা মুনাফিকরা নিজেদের বিরুদ্ধে মনে করে। হকের যত আওয়াজ, এই আওয়াজকে মুনাফিকরা তাদের বিরুদ্ধে মনে করে। কথার কথা, আপনাদের এই এলাকায় চিহ্নিত কয়েকজন ব্যক্তি আছে যাদের ব্যাপারে আপনারা জানেন যে তাদের মাঝে এই খারাপ স্বভাবগুলো আছে। হঠাৎ এই এলাকায় এলান হয়েছে এই জাতীয় কাজ যারা করে তাদের খবর আছে। তো সর্বপ্রথম ওই 3 জনের মধ্যে কিন্তু অবস্থা চিন্তা, এই ঘটনা কি নাকি আমগরে কিছু কইতেছেন, আসলে এদের কি উদ্দেশ্য ছিল না, কিন্তু এদের মাঝে যে এই রোগ আছে এই জন্য মনে করে আমগরেই মনে হয়। তো মুনাফিকরা যত হকের আওয়াজ আছে এইগুলা নিজেদের বিরুদ্ধে মনে করে। যেমন আপনি এই এলাকায় একটা হক কথা বলবেন, হক কথা বলার পর আপনি কিন্তু কাউরে ইঙ্গিত করে বলেন নাই, কিন্তু মুনাফিক যারা এ ভাববে এ মনে হয় আমারই বলতেছে, আসলে কিন্তু আপনি এরে বলেন নাই, কিন্তু ওই যে প্রত্যেক হকের আওয়াজ এ তার বিরুদ্ধেই মনে করবে। তো আল্লাহ বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা মনে করে প্রত্যেক আওয়াজ চিৎকারকে নিজেদের বিরুদ্ধে মনে করে।
হুমুল আদু, আল্লাহ বলেন তারা হলো শত্রু। ফাহজারহুম, তাদের থেকে তোমরা সতর্ক থাকো। তাহলে মুনাফিকদের থেকে আমাদের কি থাকতে হবে? যারা বলেন, যারা মিথ্যা বলে তাদের থেকে কি থাকতে হবে? যারা ওয়াদা খেলাফ করে তাদের থেকে কি থাকতে হবে? যারা আমানতের খেয়ানত করে তাদের থেকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কথার কথা, মাহফিলের ওয়াদা করলেন, ওয়াদা করার পর কোনো কারণ ছাড়া, কোনো ওজোর ছাড়া, কোনো কারণ নাই, কোনো ওজোর নাই, একদম কোনো কারণও নাই, কোনো ওজোরও নাই, কিচ্ছু নাই, শুধু শুধু আপনাদের সাথে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করলাম, এই জাতীয় আমি যদি করি আমার থেকে আপনারা সতর্ক থাকতে হবে। কারণ কোনো কারণ ছাড়া আমি ওয়াদা করলাম যে আসবো, কিন্তু আমি কোনো অসুস্থ হই নাই, আমার জ্বর হয় নাই, আমি নদীতে পড়ে যাই নাই, আমার কোনো সমস্যা হয় নাই, সমস্যা না থাকা সত্ত্বেও, কোনো ওজোর না থাকা সত্ত্বেও আমি যদি ওয়াদা খেলাফ করি, তো আল্লাহ বলেন মুনাফিক যারা তাদের থেকে তোমরা সতর্ক থাকবা। মিথ্যা বলা মুনাফিকের স্বভাব, ওয়াদা খেলাফ করা মুনাফিকের স্বভাব, আমানতের খেয়ানত করা মুনাফিকের স্বভাব, লুণ্ঠন করা মুনাফিকের স্বভাব, চুরি করা মুনাফিকের স্বভাব, খাদ্যে ভেজাল দেওয়া মুনাফিকের স্বভাব, মিথ্যা শপথ করা মুনাফিকের স্বভাব, নামাজে অলসতা করা মুনাফিকের স্বভাব। মুনাফিক এশার নামাজ আর আসরের নামাজে খুব দেরি করবে, ফজরের নামাজে খুব দেরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের মধ্যে তো বলছেন যে এশার নামাজ মুনাফিকদের জন্য খুব ভারী, পারলে পড়তো না, মানে কোনোভাবে পড়ে। কেন? যে আমি হাজি সাহেব হইছি, নামাজটা না পড়লে মানসি কি কইব, তো এই মানসি কি কইব কইয়া নামাজে আস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে মুনাফিকদের উপর কিছু নামাজ আছে ভারী। তো এই স্বভাবগুলা যে মানুষগুলার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকা। হ্যাঁ, কিছু মুনাফিক আছে তাদের মাঝে মুনাফিকের আলামত, আর কিছু মুনাফিক আছে একদম কাট্টা মুনাফিক, মানে খাঁটি মুনাফিক। একদল আছে মুনাফিক না, তবে তার মাঝে মুনাফিকের বৈশিষ্ট্য আছে। কি আছে বলেন তো? মুনাফিক না, কিন্তু মুনাফিকের স্বভাব আছে অনেকগুলা। আরেকজন হলো না, বাস্তবিক মুনাফিক, মানে যে অন্তরে সে কুফুর লালন করে আর মুখে প্রকাশ করে যে আমি ইমানদার, মুখে প্রকাশ করে কি আমি ইমানদার। এই জন্য বর্তমান সমাজেও আমাদের মাঝে অনেক এমন এমন ব্যক্তিরা কাজ করে যারা মনে করেন শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না। তো হাদিস না মানলে তো আপনার ইমান চলে যাবে, কাফের হয়ে যাবে। অনেক হাদিস আছে যে হাদিসগুলো আপনি না মানলে তার ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। অথচ আপনার সাথে উঠা বসা করে চলে, আপনাকে দাওয়াত দিয়ে আপনাকে শুধু কোরআনের অনুসারী বানানোর চেষ্টা করতে পারে, যাকে আপনি চিনতেও পারবেন না। মনে রাখবেন, শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তো আল্লাহ বলেন কাতালাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন। তারা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়ায়, তারা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়াচ্ছে মুনাফিকরা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আগে আয়াতের অনুবাদটা শুনেন, তারপর এই আয়াতের প্রেক্ষাপটে একটা ঘটনাটা শুনেন। আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ। মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্য, মুনাফিকদেরকে যখন বলা হয় তাআলাও, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমরা আসো, তোমাদের জন্য আল্লাহ রাসূল ইস্তেগফার করবে। আল্লাহ রাসূল ইস্তেগফার করবে মানে ক্ষমা প্রার্থনা করবে। লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। এরা তাদের মাথাগুলা ফিরায় নেয়। এই মাথা ফিরায় নেয় দ্বারা উদ্দেশ্য হলো চেহারা ফিরায় নেয়। মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্য হলো, যখন তাদেরকে বলা হয় আসো তোমরা আল্লাহর রাসূল তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা প্রার্থনা করবে, লাওয়াউ রুউসাহুম, তারা তাদের মাথা ফিরায় নেয়, চেহারা ফিরায় নেয়। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলে তাদেরকে আপনি দেখবেন তারা ফিরে যায় অহংকারী করা, অহংকার অবস্থায়, অহংকার প্রদর্শন করা অবস্থায় তারা ফিরে যায়। এই চলো, নবী ডাকে,
তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না, ধুর যাবো না এর কাছে। তো আল্লাহ বলেন মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, তাদেরকে যখন বলা হয় এই আসো তোমাদের জন্য আল্লাহ রসুল ইস্তেগফার পাঠ করবে, তারা তাদের মাথা ফিরায় নেয়। এই মাথা ফিরায় নেওয়া দ্বারা উদ্দেশ্য তাদের বডি, তাদের চেহারা ফিরায় নেয়, তোর এর কাছে কি যাব। তো আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার করে তারা অন্যদিকে ফিরে যায়, মানে আপনার কাছেও আসতে চায় না। ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে উবাই, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে কি করতো জুমার নামাজের দিন, সে তো মুমিন সবার সামনে ইমানদার, শুধু ইমানদার, রসুলের একদম কাছাকাছি বসতো, এই বড় লম্বা দাড়ি ছিল, নবীজির পাশে বসতো, একদম নবীজির কাছাকাছি বসতো। এই আব্দুল্লাহ ইবনে উবাই জুমার নামাজের দিন কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে বসতেন, আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় একটা ভাষণ দিত জনগণের সামনে। আগে শোনো, তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির ব্যাপারে বলতেন তিনি আল্লাহ রসুল, তিনি তোমাদের মাঝে একজন বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তোমরা তার কথা শুনবা, তার কথা মানবা, তোমরা তার কথা শুনবা, তার কথা মানবা। তো এই কথা বলার পর আরো বলতো তিনি যা বলেন তা শুনবা, সত্যায়ন করবা ইত্যাদি, এগুলা বলতো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন উহুদের যুদ্ধে গাদ্দারি কইরা মুসলমানদের 3 ভাগের 1 ভাগ নিয়ে যখন চলে আসলো, মানে রসুল যাদেরকে নিয়ে বের হয়েছিলেন উহুদের যুদ্ধে 3 ভাগের 1 ভাগ নিয়ে এই গাদ্দারি করে আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসছে। তো চলে আসার পর থেকে মুসলমানরা আর তার কথা শোনে না, তারে দেখতে পারে না। তো উহুদের যুদ্ধের ঘটনার পর রসুল যখন জুমার দিন আবার মিম্বরে বসে, এই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় আবার বলা শুরু করবে আর কি, যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আগের যে ডায়লগ প্রতিদিন যে চাপাবাজি করে প্রত্যেক জুমায়, সেই চাপাবাজি করার জন্য আবার দাঁড়াইছে। দাঁড়ানোর পর চারোদিক থেকে সাহাবায়ে কেরাম এইভাবে টাইনা ধরছে কাপড়, এই মেয়ে বসো, ফাজলামি করো প্রত্যেক জুমায়, বসো। তো আজকে বসায় দিছে কেন যাই না ফেলছে, তুমি ভালো মানুষ না, বসো। এটা করার কারণে সে কি করলো, সাহাবায়ে কেরামের ঘাড় ভেঙে একদম মসজিদের বাহিরে চলে যেতেছে। এটা বলতে বলতে, যেটা আমাদের সমাজে অনেক লোকেরা বলে দেখবেন, কি এটা বলতে বলতে, হ্যাঁ আমি কি খারাপ কিছু কইছি, আমি তো ভালো কথা, একদম একদম এই কথাগুলো আছে আপনার ইবনে হিশামের মধ্যে, আমি তো ভালো কথাই বলি প্রতি জুমায়, আমি কি খারাপ কিছু বলি, আমি তো নবীর ব্যাপারে ভালো ভালো বক্তব্য দেই, তারা আমার এরকম অপমান করলো। তো আসলে তো রসুলের ব্যাপারে সে যে বক্তব্য দেয়, এগুলা কি তার দিলের কথা নাকি মুখের কথা? বলেন, মুখের কথা, দিলের কথা না। তো এগুলা বলতে বলতে বাইর হয়ে যাইতেছে। তো বের হয়ে যাওয়ার পর তখন কয়েকজন বুঝাইলো, থাক যা হওয়ার হয়ে গেছে, চলেন রসুলের কাছে চলেন, রসুল আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আপনি যাদেরকে নিয়ে চলেন তাদেরকে নিয়ে এইভাবে বের হয়ে যাওয়াটা ঠিক হয় নাই। তো চলেন আল্লাহ রসুলের কাছে, রসুল আপনাদের সবার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তো এই কথাটা আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় আসো, ইয়াস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, লাউওয়া রুউসাহুম, মাথাটা ঘুরায় নেয়, তোর এর কাছে কি যাব। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন, ইয়াসুদ্দুনা হুম মুস্তাকবিরুন, অহংকার করা অবস্থায় তারা মুখটা ফিরায় নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা না করেন বরাবর, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। হাবিব আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চান আর না চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। নিশ্চয়ই আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দেন না, নিশ্চয়ই আল্লাহ ফাসেক সম্প্রদায়কে কি দেন না, হেদায়েত। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার ছেলে যে ছিল, ওই ছেলে ছিল পাক্কা মুসলমান, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তার নামও ছিল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, তার নামও ছিল কি, আব্দুল্লাহ। তিনি ছিলেন খাঁটি মুসলমান সাহাবী।
আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা গেছে, মারা যাওয়ার পর তার ছেলে তো সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। বাপ তো বাবার জন্য আয়েশা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যখন বন্দী হয়ে আসছে, আসার পর আপনার চাচার শরীরটা ছিল লম্বা, আপনার চাচার শরীরে জামা যেন সঠিকভাবে ফিটিং হয়, তখন আপনি আমার আব্বার জামাটা নিয়ে আপনার চাচারে দিয়েছিলেন। সেই হিসাবে আমার আব্বা একটা জামা আপনার কাছে পাওনা, আমি চাই আপনি ওই পাওনাটা এখন পরিশোধ করেন। এর মানে আপনি আপনার একটা জামা দেন, ওই জামাটা দিয়ে আমার আব্বাকে কাফন দাফন করব, অর্থাৎ আমার আব্বার কাফন দিব আপনার ওই জামাটা দিয়ে, যেহেতু ওই জামাটা আপনার কাছে পাওনা। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দিস। জামা দেওয়ার পর ওই ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। কার জানাজা? আব্বার, মানে মুনাফিকের। কার জানাজা বলেন? মুনাফিকের। তো মুনাফিকের জানাজা পড়ানোর জন্য বলছে, জামা দিছে, জামা দেওয়ার পর তার কাফন হয়েছে, এখন জানাজা হবে। জানাজা পড়ানোর জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন। ধরার পর বললেন, আপনি কোথায় যান? আপনি তো জানেন যে সে মুনাফিক। হযরত ওমর জীবদ্দশায় কয়েকবার বলছে রাসূলকে, দানি আদরিব উনুকা, হুজুর আমারে অনুমতি দেন, আমি ওর কল্লাটা উড়াই দিই, আপনি তো জানেন এ মুনাফিক। রাসূল বারবার বাধা দিতেন, না ওমর না, থাক। কেন বাধা দিতেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপর যদি অস্ত্র চালায়, তাহলে অন্যান্য কাফেররা বলা বলি করবে, দেখো মুসলমানের উপর অস্ত্র চালায়। আসলে তো আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। এজন্য কাফেররা ইসলামের যতটা ক্ষতি করেছে, তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি করেছে, করতেছে এবং করবে যারা, তারা হলো মুনাফিক। কারা বলেন তো? মুনাফিক। এদের ক্ষতি তো আপনি না পারবেন সইতে, না পারবেন কইতে। কিছু কইতে যাবেন তখন, যেমন মনে করেন যারা বেদাতি করে, টুপিদারি নিয়ে বেদাতি করে, কথার কথা। এখন একজনের টুপিদারি নিয়ে বেদাতগিরি করলো, তখন আপনি আমাকে বললেন, হুজুর কিছু কর না কেন? তো আপনার কথা শুই না, ওই বেদাত যিনি করতেছে টুপিদারি নিয়ে, তাকে কিছু বললাম, বলার পর আপনাদের মধ্যে আরেকজন কালকে বলবে, দেখো টুপিদারিওয়ালা আরেক টুপিদারিওয়ালারই সইতে পারে না, বলবেন না? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা পড়ানোর জন্য বের হয়েছে। অন্তরে দরদ কি দেখেন উম্মতের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সামনে দাঁড়ায় যায়। কোথায় যান? নবীজি বলে, ওমর আমাকে তুমি ছেড়ে দাও, আমি তার জানাজা পড়ায়া দেই, দেখি না কি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর খুব চেষ্টা করলেন যেন না যায়। রাসূল গেলেন, যাওয়ার পর ওই মুনাফিকের জানাজাও বললেন। পড়ার পর এবার কবরে দাফন করা হয়েছে। দাফন করার পর রাসূল দাঁড়ায় তার জন্য দোয়া করতেছে, ইস্তেগফার পাঠ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আয়াত নাজিল করে দিলেন যে এই মুনাফিকের জন্য আপনি ইস্তেগফার 70 বারও যদি করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা ক্ষমা প্রার্থনা না করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, মুনাফিকদের জন্য যদি 70 বারও ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহর চূড়ান্ত ঘোষণা, আমি কিছুতেই তাদেরকে মাফ করব না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার বাধা দিচ্ছিলেন, নবীজি বলতেছিলেন, ওমর আমি ইস্তেগফার করতেই থাকবো যতক্ষণ আমাকে নিষেধ না করা হয়। আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হলে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করবই, মালাম উনহা, যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। আল্লাহ যেই মাত্র নিষেধ করলেন, আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না। তখন নবীজি আর কি করলেন? ইস্তেগফার করলেন না, কারণ ইস্তেগফার করে তো আল্লাহ নাই। মুনাফিকের জন্য ইস্তেগফার করলেও আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এবার কি করলেন? জানাজা পড়াইলেন।
আল্লাহ এবার আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত। মুনাফিকদের কেউ যদি মারা যায় তাদের জানাজাও আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। তাদের কি পড়াবেন না? এদের জন্য ক্ষমা চাওয়াও নিষেধ, এদের জানাজা পড়ানো নিষেধ। এরপরে কি করলেন? তার কবরের পাশে নবীজি দাঁড়াইছে। এবার আল্লাহ বললেন, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। নবীজির দরদ ছিল যে আমি ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলে দিলেন মুনাফিকের জন্য আর ক্ষমাও চাইবেন না, মুনাফিকের জানাজাও পড়াবেন না, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। তো আল্লাহ বলেন এদেরকে যখন ডাকা হয়, চলো রসুল তোমাদের জন্য ক্ষমা চাইবে, তো আল্লাহ বলেন আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, আমি আল্লাহ মাফ করব না। ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে আবার পিছন থেকে আসেন, কি বললেন আল্লাহ? যে এদেরকে যখন দেখেন তুজিবুকা আজসামুহুম, তাদের শরীর আপনাকে মুগ্ধ করবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা কথা বললে তাদের কথাগুলো আপনি কান পেতে শুনবেন, মানে কথাও খুব মুগ্ধকর চমৎকার কথা বলবে। কিন্তু এরা হলো কাঠের মতো, কাঠের স্তম্ভ যেমন দাঁড়ায় রাখলে যেমন এই কাঠের স্তম্ভ স্বরূপ তারা, এদের কোনো ভ্যালু নাই। এরপরে তাদের আরো কিছু কিছু বৈশিষ্ট্য হবে এমন যে তারা সকল চিৎকার হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করবে। এরা হলো শত্রু, এদের থেকে সতর্কতা অবলম্বন করেন। আল্লাহ বলতেছে কাতালাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন। আর নাই উফাকুন, তারা কোথায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুনাফিকরা একটা বেয়াদবি করছে। নবী জুমার দিন জুমার নামাজ পড়ানোর জন্য এসে যখন মিম্বরে বসতেন, এক মুনাফিক দাঁড়ায়, আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায়া চাপাবাজি করত আর বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো মানুষ, তোমাদের মাঝে আসছে, তার অনুসরণ করবা, তার কথা শুনবা, সব মানবা। উহুদ যুদ্ধে গাদ্দারি করার পর আবার যখন চাপাবাজি করতে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম কাপড় টাইনা বসে, বসো মিয়া, ফাজলামি করো খালি। তখন সবার ঘাড়ের উপর দিয়ে টপকায় টপকায় যায় আর কয়, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলার জন্য দাঁড়াইছি? এই জাতীয় লোক এখনো পাইবেন, খারাপ কিছু কইতে দাঁড়াইছি তো এই সেই আপনার বলতে বলতে তখন বের হয়ে যায়। বের হওয়ার পর কিছু লোক বুঝায়, থাক যা হওয়ার হয়েছে, চলো রসুল তোমাদের জন্য ক্ষমা চাইবে। আল্লাহ কয় না, আপনি ক্ষমা চান আর না চান আমি মাফ করবো না। এই গেল আপনার সূরা মুনাফিকে। মুনাফিকদের অনেকগুলা বৈশিষ্ট্য সূরা মুনাফিকুন থেকে জানলাম, আবার হাদিস থেকে কিছু জানলাম। তো আমরা টোটাল এতটুকু পর্যন্ত, যতটুকু এই অংশটুকু পর্যন্ত যে জানলাম, যে মুনাফিকদের এই সূরার মধ্যে যেটা জানলাম, যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, তারা রসুলের সামনে রসুলকে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা মিথ্যা কথা বলে। তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা মিথ্যা শপথ করে। আরেকটা বৈশিষ্ট্য, তারা নিজেদের শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে অন্যদেরকে ঘায়েল করার চেষ্টা করে। তাদের দেহ ইত্যাদি আকৃতি বৈশিষ্ট্য দিয়েও মানুষকে মুগ্ধ করে, কথার জাদুতে মানুষকে মুগ্ধ করে, প্রত্যেক হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে, রসুলের সামনে রসুলের প্রশংসা করে, পিছনে পিছনে রসুলের দুশ্মনী করে। যেটা ওই যে যায়েদ ইবনে আরকাম, মনে আসেনি? ওই যে একজন সাহাবী রসুলকে এসে বলছে, হুজুর এতে খারাপ কথা বলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, না তুমি কি বলো এগুলা, মনে আসেনি? তো মুনাফিক এসে বলছে আমি এগুলা বলি নাই। তো আল্লাহ তার কথা সত্যায়ন করে দিয়েছেন। তো এইগুলা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। তাহলে মিথ্যা কথা বলা, আরো যতগুলা বৈশিষ্ট্য, মিথ্যা শপথ করা, এইগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, সে আরেকটা কথা বলছে কি, শোনো আমরা মদিনার যারা এই মক্কার মানুষগুলাকে আমরা সহযোগিতা করছি। কিভাবে জানেন? যাদের জমিন ছিল এত সহযোগিতা করছে, এই জমিনটা দুই ভাগ করছে। এক ভাগ দিয়া দিছে মুহাজির রে, আরেক ভাগ রাখছে আনসার। দুই ভাই মিলা জমিন চাষাবাদ করতো, মানে আনসার আর মুহাজির মিলা চাষাবাদ করে উভয় ভাই মিলা আপনার এই জমিনের ফলাফল ফসল ভোগ করত। শুধু তাই না, অনেক আনসারির বিবি ছিল দুইজন। কথার কথা, এক বিবিরে তালাক দিয়ে দিছে, দেওয়ার পর ওই বিবিকে যেন ওই মুহাজির ভাই বিয়ে করে, বিয়ের ব্যবস্থা করে দিছে। তো এইভাবে আপনার সহযোগিতা করত। তো মুনাফিক ওই রসুলের আড়ালে, মানে একই সফরে, ওই সফরে নবীজিও আছে, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আছে। তো একই সফরে মনে আছে আনসার আর মুহাজিরদের একটা সামান্য লড়াই হয়েছিল, ঝগড়া হয়েছিল। তো ওই সফরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই আরেকটা কথা বলছে কি,
লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তোমরা মদিনায় যাওয়ার পর এই মুহাজিরদেরকে আর সহযোগিতা করবা না। সহযোগিতা যখন বন্ধ করে দিবা, দেখবা এমনি এইগুলা নবীর আশেপাশ থেকে দূরে সরে যাবে। যেমন আমাদের অনেকের ধারণা যে এই মাদ্রাসাগুলোতে আর দান করো না, দান না করলে দেখবে এমনি বন্ধ হয়ে যাবে। না, দান না করলে মসজিদ মাদ্রাসা কখনো বন্ধ হবে না, আপনার কপাল খারাপ হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন, আপনি দান করা মানে আপনি জিতে গেলেন, করতে না পারা মানে আপনি হেরে গেলেন। আপনি দান করতে পারাটা এটা আপনার সৌভাগ্যের কারণ। কোনদিন আপনি মনে করেন এই মসজিদটা, এই যে আপনাদের এই মসজিদটা, এই মসজিদ শুরু হয়ে গেছে মনে করেন, তখন আপনাদের এলাকার হয়তো অনেকে বিরোধিতা করছে, আমরা দান করবো না, দেখি কেমনে হয়। এই কথা বলেও বললেন না। আল্লাহর ঘর এটা হবেই। আপনি দান করলে সৌভাগ্যবান, যদি না করে থাকেন তা আপনার কপাল খারাপ। আল্লাহর ঘর হবেই, আল্লাহ এটা করবেনই। আব্দুল্লাহ ইবনে উবাই কি বললো? কয় মদিনায় যাওয়ার পর তাদেরকে দান করবা না। তাহলে কি বুঝলাম? সৎ কাজে, হকের পথে দানে বাধা দেওয়া মুনাফিকের স্বভাব। হকের পথে দানে বাধা দেওয়া মুনাফিকের স্বভাব। তা আল্লাহ বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা বলে তোমরা ওই সমস্ত মানুষগুলারে আর সহযোগিতা করবা না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে আছে। এগুলারে যখন সহযোগিতা করা বন্ধ করে দিবা, হাত্তা ইয়ানফাদ্দু, এক সময় দেখবা নবীর আশেপাশ থেকে এরা চলে যাবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সাহাবীদেরকে যদি দিনের পর দিন না খায়াও রাখা হয়, তারা রাসূলকে ছেড়ে চলে যাবে? এটা কি আপনাদের মনে হয়? মুনাফিক বুঝাইতেছে। এবার আল্লাহ জবাব দেয়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরে আসমান জমিনের খাজানা, ধনভাণ্ডার তো সব আল্লাহর। বলেন, আসমান জমিনের ধনভাণ্ডার কার? আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লা ইর রাজআনা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এরা বলে লা ইর রাজআনা ইলাল মাদিনা, মুনাফিকরা বলে আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, তখন আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচাইতে নিচু ব্যক্তিটাকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই বুঝাইতেছে, আমি হলাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হলো অসম্মানিত ব্যক্তি, আমি তাকে মদিনায় গিয়ে বের করে দিব। কয়েকবার পড়েন নাউজুবিল্লাহ। এটা তার কথা, মানে তার কথা হলো সে সম্মানিত। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান হলো আল্লাহর। সুবহানাল্লাহ। বলেন, সম্মান কার? আল্লাহ। ওয়ালি রাসূলি, রাসূলের। সম্মান কার? আল্লাহ। আর রাসূলের। আর কার? দেখেন কি কয়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ কয় সমস্ত মুমিনদের সম্মান। সুবহানাল্লাহ। সম্মান, শক্তি, ইজ্জত কার? আল্লাহ। রাসূলের, মুমিনদের। বলেন, সম্মান, ইজ্জত, শক্তি কার? আল্লাহ, রাসূলের, মুমিনদের। তাহলে এরা কয় আমরা হলাম সম্মানিত, আর মুমিনদেরকে বলছে অসম্মানিত। আল্লাহ কয় না, সম্মান তো আমি আল্লাহর, সম্মান তো রাসূলের, সম্মান তো ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কয় মুনাফিকরা এটা জানে না। তাহলে ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা জানে না, মুনাফিকরা এটা বুঝে না। তাহলে মুনাফিকদের এই যে আচরণগুলা, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। তাহলে এখান থেকে কি শিখলাম? সৎ পথে, হকের পথে কেউ যদি দান করতে চায়, তাকে বাধা দেওয়া না উৎসাহ দেওয়া। আমি পারলে করবো, না পারলে করবো না, কিন্তু আরেকজন করলে তাকে বাধা দিব না। আমি পারলে করব, না পারলে করব না। আরেকজন করলে তাকে বাধা দিব না। এতটুকু পর্যন্ত সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ইমানদাররা শোনো, আমি আল্লাহ তখন মুনাফিকদের ব্যাপারে ওয়াজ করেছি, এবার তোমাদেরকে একটু ওয়াজ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, সুবহানাল্লাহ, গাফেল না করে দেয়। তোমাদের সম্পদ তোমাদেরকে যেন গাফেল না করে, তোমাদের সন্তান তোমাদেরকে গাফেল না করে। কৃষিকাজ করতেছো, করো, সমস্যা কি? জোহরের আজান দিছে, খালাস কাজ রাখো, নামাজ পড়ো, আবার কাজে যাও, খানা দানা খেয়ে, না আরেকটু করি, না 3টা বাজে যাই, না 3:30 যাই, না জোহরের অক্ত তো আছে আরেকটু পরে যাই, না আজান হয়েছে, কাজটা এখন রাখেন, আপনি আগে আল্লাহর কাজ করেন, বাস এরপরে আবার আপনারটা করেন, এতে আল্লাহ বরকত দান করেন। কৃষিকাজ কেন করি? সম্পদের আশায়। আরে কৃষিকাজ কেন করি? সম্পদের আশায়। ব্যবসা কেন করি? আল্লাহ কয় ব্যবসা করতে গিয়ে আমারে ভুলে যাব। দোকান সামনে 10 জন কাস্টমার আসছে, এদিক দিয়ে মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ইকামত শুরু। 10 জন কাস্টমার আসছে, এখন আপনার ইমানের পাওয়ার দেখাতে হবে। কাস্টমার 10 জনকে বলবেন, ভাই আপনারাও চলেন মসজিদে, নামাজটা পড়ে আসি, নামাজের পরে ইনশাল্লাহ হবে। আসুক, না আসলে নাই। আপনি মনে করতেছেন কাস্টমার 10 জন ছুটে গেছে, না, আল্লাহ বলেন শোনো বান্দা, তুমি যে নামাজ পড়লা না, এই নামাজ পড়ার কারণে এই যে তুমি দোকান বন্ধ করে নামাজ পড়তে আসলা, লা নাসআলুকা রিজক, আরে আমি তো তোমার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। আমাদের থেকে কে রিজিক চায় না? আল্লাহ আমাদের থেকে রিজিক চায় না। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কয় দেখো তোমরা নামাজ পড়ো, এই নামাজের বিনিময়ে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুক, আরে আমি কি রিজিক চাবো, আমি তো রিজিক দেই। তাহলে রিজিকের অন্বেষণ আমাদেরকে নামাজ থেকে একটু দূরে রাখতে চায়। আরে একটু পরে যা, আরে একটু পরে যা, সমস্যা কি? আল্লাহ কয় লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না বানায়, ওয়ালা আউলাদুকুম, সন্তান যেন উদাসীন না বানায়। এশার নামাজে রওনা করবেন, এই মুহূর্তেই বাচ্চাটা কানবে, চিপস খামু, চিপস খামু। আপনি কিন্তু এশার নামাজের পরে যাওয়ার সময় চিপসটা নিয়ে যেতে পারেন, আপনি ফরজটা পড়েন, পইরা বাসায় গিয়ে সুন্নত বিতির পড়েন, ঘরে গিয়ে ফরজটা পড়ার পর আপনি চিপসটা দেন। এই ফরজটা পড়তে আপনার 10 মিনিট লাগতেছে, কান্দুক 10 মিনিট, কানতে দেন ওরে। এরকম 2-3 দিন কানলে এরপরে শয়তানি আর কান্দাবে না ওরে, কারণ শয়তান ওই মুহূর্তে ওরে ঘোচাইছে, তুই কান, তোর বাপে এখন নামাজে যাইবো, ও যেন চিপস কিনতে যায়, 1 রাকাত যেন না পায়। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ, ওয়ালা আউলাদুকুম, তোমার সন্তান যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এটা যে করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ তোমাদের কাছে আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো। দেখেন কি বলে, মরণ তোমাদের কাছে আসার আগেই আমার দেয়া রিজিক থেকে তোমরা কি করো? খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন এসে যাবে তখন বলবে রব্বি, ও রব, আরেকটু যদি সুযোগ দিতেন। মৃত্যু আসলে কেন কেন সুযোগ? আল্লাহ আরেকটু সুযোগ দেন আমারে, আমি সদকা করবো। ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি ভালো কাজ করবো, একটু সুযোগ দেন। আমি ভুল করছি মাবুদ, এতদিন দান সদকা করি নাই, আল্লাহ একটু দেন না, দুনিয়াতে যাওয়ার সুযোগটা দেন, আমি দান সদকা করব, আমি নেক কাজ করব। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ এসে গেলে আল্লাহ কাউকে আর কিছুতেই সুযোগ দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ অবগত আছেন। তাহলে সূরাটায় আল্লাহ নাম রাখছে মুনাফিকুন, শেষে আল্লাহ আবার ইমানদারদেরকে একটু সতর্ক করে দিয়েছে আমাদেরকে। শুরুতে লম্বা সময় আল্লাহ মুনাফিকদের আলোচনা করছেন, করার পর আল্লাহ বুঝাইলেন এই মুনাফিকি স্বভাবগুলা তোমাদের মাঝে যেন না থাকে, তোমাদের মাঝে যেন মুনাফিক স্বভাবগুলা না আসে, এই স্বভাবগুলা বর্জন করবা। হ্যাঁ, এগুলা বর্জন করার পাশাপাশি ওই ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে কিছু উপদেশ দিচ্ছি, কিছু নসিহত করতেছি। শোনো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন জিকির থেকে গাফেল না করে,
কারণ এগুলা যদি করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। মরণ আসার আগেই আল্লাহর রাস্তায় দান করো, মরণ আসলে কিন্তু আর দান করতে পারবা না। সর্বশেষ কথা তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আড়ালে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, আর মানুষের চোখের আড়ালে করো, ঘরে রুমটা বন্ধ করে একা একই করো, জলে করো, স্থলে করো, প্লেনে করো আর জমিনে করো, যেখানেই তোমরা কোনো আমল করো, কর্ম ছোট হোক বড় হোক, আমি আল্লাহ কিন্তু সব খবর রাখি। আল্লাহ কি করেন? সব খবর রাখেন। এই হলো সূরা মুনাফিকুনের শেষ আয়াত, যে আল্লাহ সর্বশেষ বলে দিলেন, শোনো এতক্ষণ যা যা বললাম সর্বশেষ কথা, ভালো করো মন্দ করো, যা করো ডানে করো বামে করো, উপরে করো নিচে করো, আড়ালে করো আবডালে করো, আলোতে করো অন্ধকারে করো, জলে করো স্থলে করো, আমি কিন্তু সব জানি। সব জানে কে? তাহলে আল্লাহ সব বিষয়ে অবগত। তাহলে আমাদের কার মাঝে ঈমান আছে আর কার মাঝে মুনাফিকি আছে? আল্লাহ কয় আমি কিন্তু সব জানি। আল্লাহ আমাদের সকলকে সূরা মুনাফিকুনের প্রথম দিকের যে কথাগুলা শিক্ষা, মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, ওয়াদা খেলাফ করব না, মিথ্যা শপথ করব না, নামাজে অলসভাবে দাঁড়াবো না, জিকির কম করব না, বেশি বেশি করব, আর কি আমরা কথার জাদুতে মানুষকে শপথের মাধ্যমে মিথ্যা শপথ করে মুগ্ধ করে মানুষের মাল লুণ্ঠন করব না, আমরা কাউকে অভিশাপ দিব না, আমরা কারো সম্পদ ছিনতাই করব না। আরেকটা কি কয়? হকের কাজে তাদেরকে ডাকলে, ওই যে রসুল ডাক দিলে তোমাদেরকে ক্ষমা প্রার্থনা করবে, তখন মাথাটা ঝুঁকায়। আমাদেরকে যদি কেউ ভালো কাজে আহ্বান করে, মাথাটা এইভাবে অহংকার স্বরূপ অন্যদিকে ফেরায় নিব না, মুনাফিকদের মতো। আরেকটা বিষয় আমরা সেটা জানলাম, হকের কাজে যদি কেউ দান করে, পারলে আমি দান করব, না পারলে যিনি দান করছে তাকে বাধা না দেওয়া, বরং উৎসাহ প্রদান করা। মুনাফিকি এই স্বভাবগুলা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, মুমিনের স্বভাবগুলা যেন আমরা গ্রহণ করে কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।